গণিত প্রকাশ দশম শ্রেণী। কোষে দেখি 1-2 পার্ট 3 4-এর কাছে সমাধান করি। 1 নম্বর প্রশ্ন, 3y² মাইনাস 20 ইকুয়াল 160 মাইনাস 2y²। তাহলে 3y² মাইনাস 2y² আমরা এদিকে নিয়ে আসবো, প্লাস 2y² ইকুয়াল এদিকে সংখ্যাগুলোকে নিয়ে আসবে 160, এখানে মাইনাস 20, এদিকে প্লাস 20। তাহলে 3y² প্লাস 2y² 5y² ইকুয়াল 160 আর 20 যোগ করে আসছে 180। তাহলে y² ইকুয়াল এদিকে গুণ থাকলে এদিকে এসে ভাগ হয়ে যাবে। তাহলে 180/5 কাটাকাটি করবো, 3×5 = 15, 5×6 = 30। তাহলে পেলাম y² ইকুয়াল 36। তাহলে y ইকুয়াল এদিকে স্কোয়ার উঠে গেলে এদিকে রুট ওভার হয়ে যাবে, তো তার আগে এটা প্লাস হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাহলে প্লাস মাইনাস 36 ইকুয়াল y ইকুয়াল প্লাস মাইনাস 36কে বর্গমূল করলে পাবো আমরা 6। তাহলে পেলাম নির্ণয়ের সমাধান y ইকুয়াল প্লাস মাইনাস 6। 1 নম্বর হয়ে গেল। 4-এর 2 নম্বর, দেওয়া আছে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 6x প্লাস 47। তাহলে এখানে 2x প্লাস 1 হোল স্কোয়ার, এখানে আছে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আমরা ফেলবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে আমরা এই সূত্রে ভেঙে দেবো। তাহলে a স্কোয়ার প্লাস 2a আছে 2x, b হচ্ছে এখানে 1 প্লাস b স্কোয়ার, এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করলাম। এবার এটাকেও a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল এদিকে যা আছে তাই লিখবো 6x প্লাস 47। তাহলে 2x এর বর্গ 2 × 4 4x স্কোয়ার প্লাস 2 × 4 4x প্লাস 1 এর বর্গ 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর বর্গ 1, এখানে প্লাস 6xটাকে আমরা এদিকে নিয়ে আসবো, মাইনাস 6x মাইনাস 6x ইকুয়াল আছে 47। এবার যোগ বিয়োগ করবো 4x স্কোয়ার আর x স্কোয়ার যোগ করে 5x স্কোয়ার, 4x আর 2x যোগ 6x, এখানে মাইনাস 6x তাহলে এখানে 0 আর 1 যোগ করে আছে 2, তো প্লাস 2 ইকুয়াল 47। 5x স্কোয়ার ইকুয়াল 47 প্লাস 2টাকে এদিকে নিয়ে আসবে মাইনাস 2, 5x স্কোয়ার ইকুয়াল 47 মাইনাস 2 আছে 45। তাহলে x স্কোয়ার ইকুয়াল 45/5 5 নং 45। তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস √9 স্কোয়ার উঠে গেলে √, তাহলে আমরা x মান পেলাম x ইকুয়াল প্লাস মাইনাস 9কে বর্গমূল করে আছে 3। তাহলে নির্ণয় সমাধান পেলাম x ইকুয়াল আছে প্লাস মাইনাস 3, এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন, x - 7 ইন্টু x - 9 ইকুয়াল আছে 195। এখানে যেহেতু গুণ আকারে আছে তাহলে এটাকে গুণ করব। তাহলে x দিয়ে প্রথমে দুটোকেই গুণ করব, x দিয়ে x কে গুণ করে আছে x স্কোয়ার, এবার x দিয়ে -9কে গুণ করবো -9x, এবার -7 দিয়ে আবার দুটোকেই গুণ করব, তো -7x মাইনাস মাইনাসে প্লাস 7 দিয়ে 9কে গুণ 7 নং 63, এদিকে প্লাস 195, এটাকে আমরা এদিকেই নিয়ে আসবো -195, এদিকে কোনো কিছু থাকবে না, তাহলে 0। তাহলে x স্কোয়ার মাইনাস 9x আর 7x যোগ করবো -16x,
এবার 63 থেকে 195 বিয়োগ করব, মাইনাস 3 4 5 2 3 9 132 ইকুয়াল 0। এবার তোকে এটাকে মিল টার্ম করবো। এবার 132 প্রান্তীয় উৎপাদক 132, 132কে আমরা ভেঙে লিখব 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 33 দুগুণে 66, 11 3 11 33। এখানে আমাকে 16 মেলাতে হবে, মধ্য সহক এখানে 16 আছে। 2 দুগুণে 4, 3 4 12, 11 দুগুণে 22, 3 22 থেকে 6 বিয়োগ করি, 22 থেকে 6 বিয়োগ করলে 16 আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 16 জায়গায় আমরা লিখবো 22 বিয়োগ 6, এক্স মাইনাস 132 ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 22 দিয়ে এক্সকে গুণ করে 22x, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আছে 6x মাইনাস 132 ইকুয়াল 0। এবার এই দুটো থেকে এখানে এক্স কমন নিব, তো থাকবে এক্স মাইনাস 22। এবার এর পরের দুটো থেকে প্লাস 6 কমন, এক্স মাইনাস 6 22 132 ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 22 আছে কমন উৎপাদক, একবার হবে। আর অবশিষ্ট উৎপাদক এক্স প্লাস 6 ইকুয়াল 0। এখানে দুইটি রাশির গুণফলের মান 0, তাহলে অবশ্যই প্রত্যেকটি মান 0 হবে। তাহলে হয় এক্স মাইনাস 22 ইকুয়াল 0, এবার অথবা এক্স প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল মাইনাস 22 এদিকে আসলে প্লাস 22, আর এখান থেকে এক্স ইকুয়াল প্লাস 6 এদিকে মাইনাস 6। তাহলে আমরা পেলাম নির্ণয় সমাধান। এক্স ইকুয়াল 22 আছে মাইনাস 6, এটাই অ্যান্সার। তো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই।